কখনো কি মনে হয় আপনি নিজের সঙ্গেই যুদ্ধ করছেন, বারবার হেরে যাচ্ছেন অভ্যাসের কাছে? আজকের এপিসোডে আমরা শিখব শত্রু নয়, নিজের সবচেয়ে বড় সহযোদ্ধা হয়ে উঠতে। বড় বড় প্রতিশ্রুতি নয়, ছোট ছোট চুক্তি, যেগুলো আপনি সত্যিই রাখতে পারবেন। ট্রিগার চেনা, আচরণের জায়গায় স্বাস্থ্যকর বিকল্প বসানো, এটাই বদলের চাবিকাঠি। একা নয়, সমর্থন, জবাবদিহি আর সহমর্মিতায় গড়া হবে আপনার নতুন রুটিন। পড়ে গেলে দোষারোপ নয়, উঠে দাঁড়ানোই আসল জয়। স্বাস্থ্য আর অর্থ, এই দুই জায়গায় দ্রুত উন্নতি শুরু হবে ছোট পদক্ষেপে। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞানভিত্তিক নতুন প্রোগ্রামিং, আপনার মস্তিষ্কের জন্য। প্রস্তুত তো? গভীর শ্বাস নিন, মনোযোগ দিন। চলুন, খারাপ অভ্যাস ভাঙার 7টি নীতি দিয়ে শুরু করি। খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার 7টি নীতি। প্রথম, নিজেকে শত্রু নয়, সহযোদ্ধা হিসেবে দেখুন। এখন আপনার মনে হতে পারে আপনি নিজের সঙ্গেই যুদ্ধ করছেন। যখনই আপনি ব্যর্থ হন, ভাবেন, আমি দুর্বল, আমি দাস। কিন্তু বাস্তবে আপনি নিজের দাস নন, আপনি আপনার অভ্যাসের দাস। এই খারাপ অভ্যাসগুলো আপনার মস্তিষ্কে স্বয়ংক্রিয় প্রোগ্রাম হয়ে গেছে, আর পুনঃপ্রোগ্রামিংয়ে সময় লাগে। দ্বিতীয়, বড় বড় প্রতিশ্রুতি ভুলে যান, ছোট ছোট চুক্তি করুন। আজ থেকে আমি আর কখনো এটা করব না, এই ধরনের প্রতিশ্রুতি অসহনীয় চাপ তৈরি করে। একবার ভাঙলেই পুরো ব্যবস্থা ধসে পড়ে। তার বদলে ছোট বাস্তবসম্মত চুক্তি করুন। আজ দুপুর পর্যন্ত শুধু নিয়ন্ত্রণে থাকব। আমি 1 ঘন্টা দেরি করব। আমি আজ একবার কম করব। এভাবে আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে পারে এটা সম্ভব। তৃতীয়, ট্রিগার শনাক্ত করুন। প্রায় সব খারাপ অভ্যাসই 3 ধাপে চলে: ট্রিগার, আচরণ, পুরস্কার। খেয়াল করুন কোন পরিস্থিতিতে আপনার অভ্যাস সবচেয়ে বেশি দেখা দেয়: একালয়িত, চাপ বা স্ট্রেস, ফোনে স্ক্রল করা, রাত জাগা ইত্যাদি। ঠিক সেই মুহূর্তে একটি বিকল্প আচরণ বসিয়ে দিন, যেমন হাঁটা, পানি পান করা, কারো সঙ্গে কথা বলা বা লিখে রাখা ইত্যাদি। চতুর্থ, ব্যস্ত থাকুন, বিকল্প স্থাপন। কেবল ইচ্ছাশক্তি দিয়ে অভ্যাস ভাঙা যায় না। যখনই আপনি ফাঁকা বা আবেগপ্রবণ থাকেন, পুরনো অভ্যাস আপনাকে টেনে নেয়। অভ্যাসটিকে একটি স্বাস্থ্যকর বিকল্প দিয়ে প্রতিস্থাপন করুন। স্ট্রেস, ধূমপান বা মাদকের বদলে 2 মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস নিন। একালয়িত, পর্ন বা অনন্ত স্ক্রলিংয়ের বদলে জার্নালে লিখুন বা কোনো বন্ধুকে মেসেজ করুন। পঞ্চম, সাহায্য নিন। একা লড়া সবচেয়ে কঠিন পথ। যাকে ভরসা করেন, বন্ধু, পরিবার, কাউন্সেলর, থেরাপিস্ট বা সাপোর্ট গ্রুপের সঙ্গে নিয়মিত আপডেট শেয়ার করুন। জবাবদিহি পরিবর্তনকে সহজ করে। ষষ্ঠ, নিজেকে দোষারোপ নয়, আত্মসহমর্মিতা। প্রত্যেক ব্যর্থতার পর আপনি নিজেকে দোষারোপ করেন, এটা অপরাধবোধ বাড়ায় এবং আপনাকে আবার অভ্যাসের দিকে টেনে নেয়। তার বদলে নিজেকে বলুন, হ্যাঁ, আমি পড়েছি, কিন্তু আমি আবার উঠতে পারি। প্রত্যেকবার উঠলে আমি একটু একটু করে আরও শক্তিশালী হই। সপ্তম, স্বাস্থ্য আর অর্থ, এই 2 জায়গায় পুনর্গঠন শুরু করতে ছোট ছোট পদক্ষেপ নিন। স্বাস্থ্য, ঘুম, খাবার আর হালকা ব্যায়ামে মন দিন। অর্থ, ছোট ছোট দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণ দিয়ে শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ, প্রতিদিন পুনরাবৃত্তি, এটাই নতুন জীবন গড়ে।